হ্যাঁ রে, অভি ফিরেছে উমাকে নিয়ে? না গো দিদি ভাই, এখনো তো ফেরেনি। উমা সে কি রে, এখনো ফেরেনি? আমি অভিকে ফোন করেছিলাম, অভি বলল যে উমার প্র্যাকটিস মোটামুটি শেষের দিকে, ও উমাকে নিয়ে আসছে। কি মুশকিল বলতো, এখানে ঠাকুরজিকে সামলানো মুশকিল হচ্ছে তো। তাকে আটকে রাখা কি কঠিন কাজ সেটা তো তুই বুঝিস ছোট। সমানে বাড়ি যাব করছে, কিনা বাড়ির নাকি কোনো কাজ ঠিক মতন হচ্ছে না। কি বলি বলতো, আর অভিকেও বলি হারিয়ে যাই। তাড়াতাড়ি একটু ফিরে এলে পারে, জানে যে মাম্মামকে কোনো রকম ভাবে ম্যানেজ করা হচ্ছে। না না, তাকে আমি বুঝিয়েছি যে বাড়ির কাজ সব ঠিকঠাক মতন হচ্ছে, তুই চিন্তা করিস না ঠাকুরজি। কিন্তু কে কার কথা শোনে? সমানে তো বলছে যে এক্ষুনি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলেছি যে বাড়ি নিয়ে একদম চিন্তা করিস না, সবাই তো আছে। তুই তো জানিস ওকে, কফি টফি কিচ্ছু খাবে না। আমি ওকে এটাও বললাম চল একটু কোথাও বেরোনো হয় না, ঘুরে আসি কোথাও থেকে। সে বলছে এই সাত সকালে কোথায় ঘুরতে যাব। কি বলবো বলতো, এইভাবে নানান রকম অছিলা করে কতক্ষণ আমি আটকে রাখবো তাকে? ও বাবা, শোনো না দিদি ভাই, আমি বলি কি, অভি তো বললো যে উমার প্র্যাকটিস শেষের দিকে, তো ওরা একটু পরেই বেরিয়ে পড়বে। তো তোমরা যদি এখন ওখান থেকে বেরিয়ে যাও, আমার মনে হয় না তোমরা ওদের আগে বাড়িতে ঢুকতে পারবে, তাই না বলো ছোটদি? ছোট বৌদি, ফোনটা আমাকে দাও তো। এনাও ছোটদির সাথে কথা বলো। বড় বৌদি, তুমি দিদিয়াকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। অভি তো বলেছে যে ওরা এক্ষুনি রওনা দিয়ে দিচ্ছে। আর আমাদের অভি তো ভালোই গাড়ি চালায়, এতটুকু রাস্তা ওর বেশিক্ষণ লাগবে না। তুমি চলে এসো তো, চলে এসো। আর কতক্ষণ এভাবে এদিক ওদিক ঘুরে বেড়াবে বলো তো? তাই না তাই, এরকম ভাবে উদ্দেশ্যহীন ভাবে কতক্ষণ আমি আটকে রাখি বলতো ওকে? তুই ভালোই বলেছিস, আমরা বেরিয়ে পড়ছি, একটু ধীরে সুস্থে যাব, পৌঁছে যাব। ঠিক আছে, আচ্ছা রে, রাখছি। আচ্ছা। হয়ে গেল? কি হয়ে গেল? কফি খাওয়া। কফি? তুই কি ভাবছি 1 কাপ কফি আমি 1 বছর ধরে খাবো? কি রে, তুই আশা করছিলি যে আমি একটু দেরি করে আসি? দূর, এমন সব কথা বলিস না তুই। না না, আমি আর কথা কোথায় বললাম, কথা তো তুই বলছিলি, তা আবার ফোনে লুকিয়ে লুকিয়ে। কার সাথে রে? হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে কথা বলার বয়স বুঝি আমাদের আর আছে? ফোন করেছিলাম পিউকে, বাবার ব্লাডটা নিয়ে গেল কিনা, মায়ের ওষুধগুলো ঠিকঠাক মতন দিয়েছে কিনা, এইসব জিজ্ঞেস করছিল। বুঝিসই তো, বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পরও সারাক্ষণ বাড়ির চিন্তাই মাথায় ঘুরতে থাকে। তাই বারবার ফোন করি। আর ছাড়ো সব কথা, চল এবার বাড়ি ফিরি। আর হ্যাঁ চ, এই দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া তো। কি হলো? তুই তো আসার পরপরই ফোন করলি না পিউকে? জানতে চাইলি যে বাবার ব্লাড যে নিতে আসবে সে এসেছে কিনা। তো আবার ফোন করলি কেন? আবার জানতে চাইছিস কেন? এই রে, সকালবেলা ব্লাড টেস্টের কথাই বলেছিলাম না, আমিই ভুলে গেছি। এইবারে তো আবার সেটা ম্যানেজ করতে হবে।
কি ভাবছিস বলতো? কি আকাশ পাতাল ভাবছিস? কি লুকোচ্ছিস তুই? হ্যাঁ, আমার না তখনই সন্দেহ হয়েছে জানিস তো, যখন এসে বললি ঠাকুরজি হাতির মাথার ডিজাইন দেওয়া গয়না আনতে যাব। কেন বলছিস বলতো? বল না, কি লুকোচ্ছিস? তোর কাছে কি লুকোবো আমি? তুই বল না, বাবা দুবার ব্লাড নিতে আসে না? একবার ফাস্টিং একবার পিপি, সেটাই তো খোঁজ করছি। সে কি আর আমি জানি না, কিন্তু প্রশ্নটা হলো যে বাবার ব্লাড নেওয়া হবে আর তুমি বাড়িতে নেই, এ তো হয় না কখনো। তো বাবাকে ছেড়ে এখানে গয়না আনতে চলে এলি। বোঝো কাণ্ড, আমার ননদিনী রায় ভাগেনি এবার আমাকে জেরা করছে। জেরা করছি কারণ তুমি সন্দেহজনক কাজ করছো তাই? মানে হঠাৎ বলা নেই কওয়া নেই, হঠাৎ ছেলেবেলার মতন আর কি, যখন আমরা ছেলে মানুষ ছিলাম এই ফুচকা টুচকা খেতাম, মানে তুই বেরিয়ে বলছিস না চল ফুচকা খাই, চল এখানে যাই, চল বাদাম খাই, এই কফি খেতে নিয়ে গেলি। আমি বুঝতে পারছি না মানে এগুলো কেন করছিস। সে তখন করতাম আমরা, ঠিক আছে, এরপর তো অনেকদিন আমরা সব যাইটাইনি, বেড়াতে টেড়াতে একসঙ্গে দুজনে ঘুরতে যাইনি। তা আজকে তোর মনে কিছু একটা চলছে যে আমাকে বাড়ি থেকে এই সময় সরিয়ে দেওয়া যায় কিনা, তাই তো? কি ফোন দিয়ে এটেছিস বল না, কি চলছে তোর মনে? ফন্দি তো একটা আছে, ভালো ফন্দি। আজকে অনেকদিন পর তোকে নিয়ে বেরিয়ে, বিশ্বাস কর ঠাকুরজি, ঠিক সেই ছেলেবেলার মতন মনে হচ্ছে দুজনে মিলে অনেকক্ষণ ঘুরি, মজা করি, নিজেদের মতন করে একটু সময় কাটাই। সত্যি তো, সংসার ছাড়া তোর আর আমার আছে কি বলতো? সংসার সংসার করি তো সারাটা জীবন চলে গেল, কিন্তু এখন তো বাড়িতে অনেক লোক আছে বল, তুই আমি না থাকলেও বাড়ি সামলে দিতে পারবে তারা। আজ খুব ইচ্ছে করছিল তোকে নিয়ে অনেকক্ষণ ঘুরি, হ্যাঁ ফুচকা খেতেও ইচ্ছে করছিল। তুই ছাড়া আমার আবদার করার জায়গা কোথায় বলতো? তুই তো আমার একমাত্র বন্ধু, তাই না? আর আমার কে আছে? আমার বুঝি অনেক লোক আছে? তুই ছাড়া আমারও কেউ আছে কি? তুইও তো আমার বন্ধু রে, আমার ভালোবাসার লোক তুই, ওই জন্য তো তোর ওপর চোটপাট করি, গায়ে জাল ঝাড়ি। আমি জানি তুই কিচ্ছু মনে করবি না, তারপরেও তুই আমাকে ভালোবাসবি, তাই না? এক মিনিট দাঁড়া, মাধব মাধব এসো, আমরা এবার বেরোবো। তা তো জানি, আর সেই জন্য আমিও তো যত আবদার তোর কাছেই করি। আর কার কাছে করবো বল? আজকে কিন্তু একদম বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল একদম লাঞ্চ করে ফিরবো। চল এবার বাড়ি চল, চ চ চ, আর দেরি হলে তুই আমাকে পিটবি। চ। আমি? আচ্ছা, ওরা যদি অভির আগে চলে আসে তাহলে কি হবে হে ভগবান? কি হবে? কি এমন মহাভারত অশুদ্ধ হবে? কি বলছো তুমি করতে বেশি? হ্যাঁ, কোন মহাভারতটা অশুদ্ধ হবে শুনি? দিদি আমাদেরকে বলেছিল ঘরদোর পরিষ্কার করতে, আমরা করে দিয়েছি, গোছগাছও করে দিয়েছি। এবার যদি দিদি এসে জিজ্ঞেস করে যে উমা কোথায়, আমরা বলবো যে উমা সমস্ত পরিষ্কার করাতে আমাদের সঙ্গে ছিল। তারপর কোথায় গেল? খেলতে গেছে, পরিষ্কার বলে দেবো। তোমার মাথাটা কি পুরোপুরি বিগড়ে গেছে গো? আমি আর ভয় পেতে পারছি না গো ছোট বৌদি। উমাকে তো আর দিদিয়া খেলতে যেতে বারণ করেনি, বলেছে বাড়ির কাজ না সেরে যেতে পারবে না। বাড়ির কাজ সেরেও বেরিয়েছে, এবার দিদিয়া কি বলবে বলো, কি বলবে? রিখিয়া, তোর কুট্টি বেশি হঠাৎ করে সাহসী হয়ে উঠেছে রে। আমি জানি না, তুই দেখ কি বলবি। ও কাকিয়া, তুমি ভাইয়াকে আরেকবার ফোন করে দেখো না, দেখো না ওরা কোথায় আছে, কখন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি ঠিক জানতাম আজ বাড়ি যাবো আর বাড়ি গিয়ে বকা খাবো। শুনো না, বলছিলাম আগে আমি কখনো টায়ার চেঞ্জ করিনি, একটু সময় দিন আমি করে দিচ্ছি, এত টেনশন করবেন না। টেনশন করবো না? আপনি বুঝতে পারছেন না, পিসিমণি যদি বাড়িতে এসে দেখে আমি বাড়িতে নেই তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবেন। কি করি এখন? আমি বরং একটা কাজ করি, আপনি গাড়ি সারিয়ে আসুন, আমি বরং দৌড়ে বাড়ি চলে যাই। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিটি উষা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখান থেকে বাড়ি 7 কিলোমিটার, দৌড়ে যাবেন? হ্যাঁ, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি ছোটবেলায় কত দূর দূর দৌড়ে চলে যেতাম। আমি যাই। দাঁড়ান দাঁড়ান, কি করছেনটা কি? কি হলো? আরে শাড়ি পরে আছেন, লেগে টেগে যাবে, প্লিজ প্লিজ এখানে চুপচাপ দাঁড়ান প্লিজ। কিচ্ছু হবে না, আমি পারবো অভিমন্যু বাবু, আমি যাই। না, বোঝার চেষ্টা করুন,
কদিন পর আপনার বড় ম্যাচ আছে। আপনি কেন বুঝছেন না? বাই চান্স যদি যাওয়ার সময় আপনার কোনো ইনজুরি হয়ে যায় তখন কি হবে? সকাল থেকে প্র্যাকটিস করলেন, এখন আপনার রেস্টের দরকার। তাই বলছি চুপচাপ এখানে এসে দাঁড়ান। আপনি শুনুন আমার দাঁড়ান, চুপচাপ এখানে এসে দাঁড়ান। একটাও কথা আমি শুনতে চাই না। দাঁড়ান অভি, চুপচাপ। অভি, বলছি এই এরিয়াতে কোনো মেকানিক খুঁজে পেলাম না। জানতাম এই এরিয়াতে মেকানিক পাওয়া ডিফিকাল্ট। তাহলে কি উপায়? কি আর করা যাবে, নিজেদেরই করতে হবে, আর কোনো অপশন নেই। মানে তুই তুই করেছিস কোনোদিন? পারবি? না করিনি, কিন্তু আর তো কোনো অপশন নেই। চলো মেজকা আমাকে হেল্প করো, কিছু একটা করি। আমি করে দেবো। আপনি? তুই? ও বাবা মাধব, আমরা তো এখন কাশ্মীরে নেই যে হাওয়া খেতে খেতে রাস্তা দেখতে দেখতে বাড়ি যাব। বলি এত আস্তে চালাচ্ছ কেন? কেউ বলেছে নাকি? হ্যাঁ, কে আবার কি বলবে? ঠাকুরজি আজকাল রাস্তায় স্পিড লিমিট করে দিয়েছে। ওকে আর তুই ওসকাস না, তোর কথা শুনে জোরে চালাবে আর ফাইন করে দেবে পুলিশে। তোর আজকাল না বড্ড সন্দেহবাতিক মন হয়েছে। আরে সন্দেহ কেন করতে যাব? সন্দেহ নয়, আর অধৈর্য হয়ে যাচ্ছি। বুঝতে পারছিস না? ওই হনুমানগুলোর হাতে বাড়ির হাল ছেড়ে এসেছি। এখন দেখবো পরিষ্কারের নামে সব লঙ্কা কাণ্ড করে রেখেছে। এইগুলো চিন্তা হচ্ছে। কেন এত চিন্তা করছিস বলতো? ছোট আছে, পিউ আছে, ঈশিতা আছে, ওরা সব সামলে নেবে। আর তাছাড়া ওদের উপর তো একটু ছাড়তেই হবে বল। সারা জীবন তুই সামলে যাবি এটা তো হয় না। হ্যাঁ রে বৌদি ভাই, উমার নামটা কি ইচ্ছে করে নিলি না? হ্যাঁ ইচ্ছে করেই তো বললাম না। ডেফিনেটলি ও সবাই বাড়িতে পা রেখেছে। আমাদের বাড়ির নিয়ম কানুন আদব কায়দা ও কি জানে? ওকে এর মধ্যে টেনে করবোটা কি? আগে শিখুক জানুক, তারপর না ওর নামটা আসবে বলতো। তবে একটা কথা বলবো ঠাকুরজি, বিয়েটা অন্যায়ভাবে হয়েছে বলে শুধু মেয়েটারই একার দোষ তা তো নয়। এতটা রেগে ওর উপর থাকিস না। আমি জানি তুই হয়তো এখন আমার কথাটা মানবি না, কিন্তু কেন জানি না আমার কিন্তু বিশ্বাস তুই যদি ওকে শিখিয়ে পড়িয়ে নিস, তুই ওকে একদম মনের মতন করে গড়ে নিতে পারবি। দেখিস। আচ্ছা ঠিক আছে, এখন এখন তোকে আমার কথা বিশ্বাস করতে হবে না। তুই ওকে যাচাই করে নে, পরখ করে নে। ও যদি তোকে খুশি করতে পারে, ও যদি সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তখন তো মানবি আমার কথা। বড় পেশান ড্যাডের কাছ থেকে 11 লক্ষ টাকা ধার নিয়েছিল তার ব্যবসার জন্য বোধহয়। ড্যাড বলছিল এবার টাকাটা চাইবে। তুমি যদি আমার কথাগুলো শুনে ঠিকঠাক মতো চলো তাহলে বড় পেশানের টাকা শোধের ব্যাপারে এখন কিছু না ভাবলেও চলবে। উমা ভালো হলেও, অভির যোগ্য হলেও, আমার যে তাকে ভালো বলবার যোগ্য বলবার অধিকার নেই, জো নেই রে বৌদি ভাই। আমি অসহায়। আরে সব শুধু ওই খারাপ মানুষটার জন্য। যেদিন ওই লোকটা আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, সেদিন থেকে আমি জ্বলে পড়ে মরছি। আমার গোটা জীবনটা নষ্ট হয়ে গেছে, শুধু যন্ত্রণা দিয়ে গেছে, মানুষের কাছে ছোট করে দিয়ে গেছে। কোথায় আমার জায়গা তুই দেখ, আমি কোথায় আছি? একটা মানুষকে ভালোবেসে আমার জীবনটা এইভাবে নষ্ট করলাম আমি। চাকা পাংচার হয়ে গেলে আপনি সেটা ঠিকও করতে পারেন? বাহ, আমার বাবার যখন মপেড খারাপ হয়ে যেত তখন তো আমি ঠিক করে দিতাম। আমাদের ওখানে গ্যারেজ আছে পল্টুদার, আমি ওখানে মাঝে মাঝে যেতাম আর কাজ শিখতাম। আমি ওদের কাজও করে দিতাম। এক্সেলেন্ট, মানে আপনি মেকানিকের কাজও শিখেছেন? হ্যাঁ শিখেছি তো। এই কথাটা এতক্ষণ বলেননি কেন? আপনি যদি বকেন ভয়ের চোটে, ওই তখন আমি বললাম আমি দৌড়ে বাড়ি চলে যাই, আপনি তাতেও বকলেন। আমি যদি তখন বলতাম আমি চাকা ঠিক করে দিই, আপনি বলতেন আমার হাতে লাগবে। আপনি তো আমাকে সবেতেই বকেন। কি আমি আপনাকে সবকিছু দেবো কি? হ্যাঁ
শুনছো মেজকা, শুনছো কি বলছেন? Please. আমি নাকি সব কথা বকি। প্লিজ। এইটা কিন্তু আপনি আরে বলছেন। বাবারে, ঝগড়া থামা তোরা। উমা, আমার দেরি হয়ে যাচ্ছে, তুই যদি পারিস তাহলে কর প্লিজ। সেটাই তো, আপনি সরবেন তো? আমি তো সরেই আছি, আপনি করুন না। হ্যাঁ কর। কি রে, হ্যাঁ কি হলো, কি ভাবছিস? কই কিছু হয়নি তো। ওই ভাবছিলাম, নিজের কথা ভাবছিলাম আর কি। আমার পোড়া কপাল দেখ না, কি পেলাম বলতো? এই আমাদের মেয়েদের কপাল না, স্বামী ভাগ্য ভালো না হলে জীবনটাই ছাড়খাড় হয়ে যায়। কি হয়েছে? আজ এত মন খারাপ করে আছিস কেন বলতো? বল না, মন খুলে বল না, কি হয়েছে তোর? দেখ, বাড়িতে সবাই কিন্তু তোকে খুব ভালোবাসে, সেটা তুই জানিস। তোর কথাই বাড়িতে শেষ কথা, সেটা কিন্তু একটাই কারণে, সবাই তোকে ভালোবাসে বলে। সে বাবা থেকে ছোট্ট মিষ্টি অবধি সবাই চায় তুই ভালো থাক। সবাই বুঝে রে, তোর বাইরেটা যতই কঠিন হোক না কেন, ভেতরে একটা নরম মন আছে, আর প্রত্যেকেই চায় সেই নরম মনটা যেন কখনো আঘাত না পায়, কষ্ট না পায়। কিন্তু তোকে এরম ভাবে কষ্ট পেতে দেখলে আমার কি ভালো লাগে বল? এখানে তো কেউ নেই, শুধু আমি আর তুই। মন খুলে বল না, কি হয়েছে, কি সমস্যা তোর? ওইখানেই তো সমস্যা রে। আমি জানি তো কেউ আমাকে কিচ্ছুটি বলে না, সবাই ভাবে যে তো কিছু পাইনি জীবনে, আর কষ্ট দেব না। তাই দেখ না, আমি ইচ্ছে করে কত রাগারাগি করি, কত অশান্তি করি, সবাই সবকিছু মেনে নেয়। আমি কি বুঝি না এই যে সংসারের মধ্যমণি হয়ে বসে আছি? এই সংসার কি আমার বল? কপাল দেখ না, নিজের সংসার ভাসিয়ে দিয়ে তোদের সংসার আগলাচ্ছি। এসব কি আমার ভালো লাগে বল? তাই ভাবছিলাম আর কি। ও বাবা মাধব, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও। এই যতক্ষণ একা বসে থাকবো না, বাইরে থাকবো, আমার ভাল লাগবে না। একটু বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। চলো চলো তাড়াতাড়ি, হাত চালো হাত চালো। জানি ঠাকুরজি, নিজের সংসারটা করতে পারিসনি বলে তোর বুকের ভেতরটা জ্বলে যায়, তাই তো তুই বাইরে থেকে আজ এত কঠিন হয়ে গেছিস। বুঝি তো, কিন্তু তুই কষ্ট পাস সেটা তো আমরা কেউ চাই না ঠাকুরজি। বিশ্বাস কর, যেদিন আমার ছোট্ট ছেলেটাকে তোর কোলে তুলে দিয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তার থেকেও বেশি শান্তি হয়েছিল এইটা ভেবে যে তুই অন্তত ভালো থাকবি। ঠাকুরজি, তোর ছেলে বড় হয়ে গেছে, তার মুখ চেয়ে তুই উমাকে মেনে নে ঠাকুরজি। ওদের দুজনকে ভালো থাকতে দে, ওদের দুজনকে একসঙ্গে সারাটা জীবন সংসার করতে দে ঠাকুরজি। তাহলে আমার আর কোনো কষ্ট থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না। শুনুন,
লোকের নাট বল্টু কি করে টাইট করতে হয় আর কি করে ঢিলে করতে হয় সব আমার ভালো করে জানা আছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, আপনি আর কি কি জানেন একটু ভালো করে বলুন তো। না মানে আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে ম্যাডাম। খুলে সেসব গেছে। পরে করবেন, ওই চাকাটা নিয়ে আসুন। চল 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 চল। ধর ধর ধর, বাড়ি আছে। শাবাশ, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। এই নিন 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 নিন। ধর ধর ধর, এটা তুলে দে। খোল 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 খোল। দেরি হয়ে গেল। আরে বাপরে বাপরে।